নতুন বছর তো প্রায় এসেই গেল, আর নিউ ইয়ার সেলিব্রেশন মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া। তাই আজ তোমাদের সাথে নিউ ইয়ার স্পেশাল একদম সহজ উপায় টেস্টি চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, খেতে দুর্দান্ত টেস্টি হয়। তো চলো রেসিপিটা একদম চটপট দেখে নাও। তো এই চিকেন বিরিয়ানিটা বানানোর জন্য প্রথমেই আমি 1 কেজি বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সাথে 2 চামচ বিরিয়ানি মশলা, অল্প একটু মিঠা আতর, হাফ কাপ টক দই দিয়ে চিকেনের সাথে সবটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। আর এদিকে আমি একটা বাটিতে কিছুটা রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ করে গোলাপ জল, কেওড়া জল, একটু মিঠা আতর আর একটু কেশর দিয়ে দুধের সাথে সবটা খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম। এবার চলো একটু পেঁয়াজ বেরেস্তা বানাবো। তো তার জন্য একটা কড়াইতে একটু সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ব্রাউন করে ভেজে তুলে নিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটা বানানো হয়ে গেলে তারপর কড়াইয়ের ওই বাকি তেলের মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এখন চলো ফাইনালি চিকেনটা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য তেল গরম করে এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিই। তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিলাম। আর তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে এখন হাই ফ্লেমে চিকেনটাকে নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট মতন সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে সেটাকেও চিকেনের সাথে একটু সময় নিয়ে কষিয়ে তারপর লো ফ্লেমে কড়াই ঢাকা দিয়ে চিকেন আর আলুগুলোকে সেদ্ধ করে নেবো। আর সেদ্ধ হয়ে গেলে তারপর শেষে এর মধ্যে একটু ঘি, একটু গরম মশলা গুঁড়ো, একটু ধনে পাতা কুচি আর একটু পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে নামিয়ে নিলাম। এখন বিরিয়ানির রাইসটা বানিয়ে নেবো। তো তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়ে এর মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা, স্টার আনিস, সাথে স্বাদ মতো নুন, একটু ভিনিগার দিয়ে এবার ভিজে রাখা চালটা এর মধ্যে দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো। আর চালটা প্রায় 80% মতন সেদ্ধ হয়ে গেলে তারপর ভালো করে জল ঝরিয়ে রাইসটা একটা পাত্রে তুলে নিলাম। এবার বিরিয়ানিটা যে পাত্রে বসাবো সেটাই প্রথমে বেশ খানিকটা ঘি আর কিছুটা কেশর মেশানো দুধ দিয়ে তারপর এর উপর থেকে রাইসটা, তারপর চিকেনটা, আলুগুলো, একটু পেঁয়াজ বেরেস্তা, একটু বিরিয়ানি মশলা, তারপর আবারও রাইস, বিরিয়ানির মশলা, কেশর মেশানো দুধ, বাকি বেরেস্তাটা, একটু ঘি আর একটু ধনে পাতা কুচি পরপর লেয়ার করে সাজিয়ে নিলাম। এবার পাত্রের উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তার উপর থেকে ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে একটা তাওয়ার উপরে বসিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। তো ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ টেস্টি চিকেন বিরিয়ানি। এবার দেখো বিরিয়ানিটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর বিরিয়ানিটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। তোমরাও তাহলে এইভাবে একবার বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখো, আশা করছি সবার ভীষণ পছন্দ হবে। আর এই বিরিয়ানির ফুল রেসিপিটা একদম ডিটেলসে চ্যানেলে দেওয়া থাকবে, চাইলে দেখে নিও। আজকের মতো তাহলে এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।